বন্ধুরা, রক্ষণাবেক্ষণ কাজ চলার জন্য শনি থেকে রবিতে মেট্রো চলাচলে বিঘ্ন। কোন স্টেশন পর্যন্ত মিলবে পরিষেবা, সমস্ত কিছু জানাবো আপডেট আজকের এই ভিডিওটিতে। তার সঙ্গে আরও জানাবো কলকাতা ট্রাম নিয়ে এলো একটি বড় আপডেট। আরও একাধিক রুটে চলবে ট্রাম। 30 জন সিটিসি কর্মীকে নতুন করে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। আপাতত চলছে 3টি রুটে, তবে ভবিষ্যতে আরও কয়েকটি রুটে ট্রাম চালানোর পরিকল্পনা রয়েছে। 30 জন সিটিসি কর্মীকে নতুন করে ট্রাম চালানোর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম সংরক্ষণ করতে রাজ্য কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, কলকাতা পুরসভা, ট্রাফিক পুলিশ, পরিবহন দপ্তর, মেট্রো শীঘ্রই একটি বৈঠক করবে। আরও কোন কোন রুটে ট্রাম চালানো সম্ভব তা সেখানে ঠিক হবে, আর ঠিক সময়ের মধ্যেই আদালতে সেই তথ্য জমা দেওয়া হবে। ইতিমধ্যেই 30 জনকে ট্রাম চালানোর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তাছাড়া এসপ্ল্যানেড থেকে ভিক্টোরিয়া পর্যন্ত পর্যটকদের জন্য হেরিটেজ রুটও চালু হবে। পরিবহন দপ্তর সূত্রের খবর, একের পর এক ট্রাম চালক অবসর নেওয়ায় সেই সংখ্যা কমতে কমতে জনা 40-এর নিচে এসে ঠেকেছে। তাই রাজ্য চাইলেও এখনই বন্ধ থাকা কোনো রুট চালু করা সম্ভব হচ্ছে না। নতুন রুট চালু করতেই 30 জন সিটিসির কর্মীকে ট্রাম চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরা প্রত্যেকেই ট্রামের ট্র্যাক ও ওভারহেড তারের রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত ছিলেন। তাদেরই 3 মাসের প্রশিক্ষণ চলছে ধর্মতলার। সম্প্রতি পিপুল ইউনাইটেড ফর বেটার লিভিং নামে একটি সংগঠনের তরফে ট্রামের সংরক্ষণ নিয়ে প্রশ্ন তুলে মামলা দায় হয় হাইকোর্টে। তারই পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মন্তব্য, ট্রাম এটা হেরিটেজ। শুনেছি কলকাতা ট্রাম পুরস্কার পেয়েছে, এটা নিয়ে রাজ্য কী ভাবছে সেটা জানা দরকার। এরপরেই আদালত আগামী 12 জুন মামলার পরবর্তী শুনানির দিন রাজ্যকে এ ব্যাপারে তাদের নীতি জানানোর নির্দেশ দিয়েছে। বর্তমানে ধর্মতলা থেকে শ্যামবাজার, টালিগঞ্জ থেকে বালিগঞ্জ এবং গড়িয়াহাট থেকে ধর্মতলা রুটে ট্রাম চলছে। ধর্মতলা থেকে খিদিরপুর রুটটিকেও চালু করার চিন্তাভাবনা চলছে। মন্ত্রী জানিয়েছেন, ট্রাম চালানোর ক্ষেত্রে অনেকের ছাড়পত্র প্রয়োজন, সে বিষয়ে আলোচনা হবে। কলকাতার ঐতিহ্যের সঙ্গে ট্রাম জড়িয়ে রয়েছে, ফলে তাকে সংরক্ষণ করবই। আদালতকেও যথাসময়ে সব জানানো হবে। বন্ধুরা, এবার আসছি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে। লাইন রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য বৈদ্যুতিন সংযোগ বন্ধ রাখা হবে, আর তার জেরে শনি এবং রবিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে মেট্রো পরিষেবা বেশ কিছু সময়ের জন্য বিঘ্নিত হবে। শুক্রবার কলকাতা মেট্রোর তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। ফলে সপ্তাহান্তে এবং সপ্তাহের শুরুতে ভোগান্তির মুখে পড়তে পারেন যাত্রীরা। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, শনিবার সকাল 6:50 থেকে সকাল 10টা পর্যন্ত মোট 3 ঘন্টা 10 মিনিট মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া স্টেশন পর্যন্ত কোনো মেট্রো চলবে না। তবে দক্ষিণেশ্বর স্টেশন থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। সকাল 10টার পর কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক হয়ে যাবে। একইভাবে রবিবার সকাল 9টা থেকে সকাল 10টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার এবং কবি সুভাষ স্টেশনের মধ্যে কোনো মেট্রো চলবে না। তবে শনিবারের মতোই এই সময়ের মধ্যে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত নির্দিষ্ট সূচি মেনেই মেট্রো চলবে। সকাল 10টার পর মেট্রো চলবে কবি সুভাষ স্টেশন পর্যন্ত। এই প্রসঙ্গে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই নির্দিষ্ট সময় অন্তর সংস্কারের কাজে হাত দেন মেট্রো রেল কর্তৃপক্ষ। যাত্রীদের অসুবিধার হওয়ার কারণে আগাম দুঃখ প্রকাশ করেছেন তিনি।